তারপর সেই প্রিয় পণ্যের অমৃত কথা, তার লীলার কথা, তার দয়ার কথা, তার কৃপার কথা। আর আমাদের মধ্যে সেই প্রিয় পরমকে বিতরণ করার জন্য যুক্ত আছেন শ্রীযুক্ত তপন কুমার মন্ডল দাদা, শিক্ষক মহাশয়, পূর্ব বর্ধমান থেকে। জয়গুরু তপন দা, জয়গুরু। জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে? আগে দাদা পরিষ্কার। জয়গুরু। আপনি 30 মিনিট বলবেন দাদা। জয়গুরু। অমৃত পথের যাত্রী প্রত্যেকটি অস্তিত্ব যারা এই অনলাইন সৎসঙ্গের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা যুক্ত নেই, পরমপিতা রাঙা রাতুল চরণে তাদের নিরোগ, সুস্থ এবং ইষ্টময় জীবন প্রার্থনা করি। যিনি সঞ্চালনা করছেন এই লিঙ্কে আমি এই প্রথম, তপন থেকে সম্ভবত এই লিঙ্কটা পরিচালনা করা হচ্ছে। আমাকে গত পরশুদিন ওই শর্মিষ্ঠা মায়ের বোন উনি এই লিঙ্কটা দিয়েছিলেন। যাই হোক, ছুটে ছুটে আসতে হয়েছে, সেটা আমি পরে বলছি। আগে বলি, যে শ্রদ্ধেয় বলে যে শব্দগুলো আগে আমার নামের আগে ব্যবহার করা হয়েছে, এটা অত্যন্ত ভার বাড়িয়ে দেয় আমার। আমি ঠাকুরের জগতে একেবারেই নতুন এসেছি। তাকে আমার বোধ, বুদ্ধি আর যদি কিছু প্রজ্ঞা থেকে থাকে সেটা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করছি মাত্র। তাকে বলা বা ব্যাখ্যা করা বা তার বাণী গ্রন্থ সমূহকে আত্মস্থ করে, অন্তস্থ করে তাকে প্রকাশ করা এ আমার মতো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি আমার প্রাত্যহিক জীবনে তার বাণীগুলোকে যখন প্রয়োগ করতে গেছি, তার সঙ্গে এই কনফ্লিক্ট বলুন বা তার প্রক্ষালন বলুন, তার ফলে যা হয়েছে বা যা দেখেছি, আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সৎসঙ্গ জগতে আমি একজন ছাত্র। ত্রুটি মার্জনীয় বলবো না, সংশোধনীয়। আমাকে সংশোধন করে দেবেন। ঠাকুরের জগতে প্রথম আমার অ্যাডওয়ারেন্সটা বেড়েছিল কোথায় সেটাই বলি। যেদিন আমি প্রথম শুনলাম একটু মন দিয়ে, যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। প্রত্যেকটা সৎসঙ্গে এই কথাগুলোই বলেন। ওই ধবধবে ধুতি পরিহিত মানুষগুলো, যাদের হাতে একটা লাঠি থাকে, লাঠিটি খুব সুন্দর, দারুণ দেখতে, লাঠি নিয়ে আসতেন। এই মানুষগুলো বলতেন টাকা পর আর মানুষ আপন। নিজেই প্রশ্ন হতো, এ আবার কি ধরনের কথা বলে। ওই পর্যন্তই থেমে যেতাম। যেদিন আমার এই অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছিল, বা ওই উপলব্ধি জগৎটা যেখানে একটু কড়া নেড়েছিল, যখন প্রথম শুনেছিলাম অন্নে বাঁচে নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমি এই যুগের ছেলে, এই কিছুদিন আগেকার ছেলে। তথাকথিত দু কলম বিদ্যে আমার পেটে এসেছে। আমরা তথাকথিত সেকুলার হয়ে পড়েছি, আর প্রযুক্তির শীর্ষে উঠে আমরা নিজেকে এখন, ওই যদি অন্যভাবে বলা হয়, ধরাকে সরা জ্ঞান করি। সেই মানুষগুলো, আমার মনে হয়েছিল যে আমরা ধর্ম বলতে একটা রহস্যের জালে আবৃত বিষয়কে ভাবতাম। ধর্ম একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এইরকম আমাদের ধারণা ছিল। সেখানে এই অনুকূলচন্দ্র চক্রবর্তী, তিনি এসে প্রথম বললেন, অন্নে বাঁচে নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। আমার এই অস্তিত্ব এই যুগে যে অত্যাধিক রেশনাল ছিল, যুক্তিবাদ, অত্যাধিক যুক্তিবাদ, প্রত্যেকটা বিষয়কে ওই যুক্তির কোষ্ঠী পাথরে বিচার করে আমরা একটা সিদ্ধান্ত করে ফেলি এখনকার দিনের ছেলেরা আমরা। তখন আমার কিন্তু সত্তাকে নাড়া দিয়েছিল, এ আবার কি কথা। সত্যিই তো তাই। 96, তখন আমি ছোট স্কুলে পড়ি। আমাকে জোর করে ধরে এনে দীক্ষা দেওয়া হয়েছিল। যাজন কি জিনিস, দীক্ষা কি জিনিস, পরম প্রেমময় শ্রী ঠাকুর কি জিনিস, এ আমারও বোধের অগম্য ছিল। 2019 সালে প্রথম শ্রীধাম দেওঘরে যাই। চমৎকার লাগছিল দেখতে। অনুভূতির জগৎটা বেশ আনন্দ পেয়েছিলাম, ফুর্তি নয়, আনন্দ। তারপরে একটু একটু করে কেমন যেন একটা পরিবর্তন হয়ে যায়। এখন মাসে 2বার করে যেতে হয়, যাই ওই আনন্দবাজারে প্রসাদ খাবার জন্যে, আবার সেদিনই চলে আসি। আর যাই
আচার্যদেবের কথা শুনি, এইভাবে পরিবর্তন একটু একটু করে আমার হয়েছে। ঠাকুরের জগতে এসে প্রথম আমার মানুষকে বলা, ঠাকুরের কথা বলা যেদিন শুরু হলো, সেদিন থেকে যেদিন আমি প্রথম শুনলাম যে মানুষের জীবনের নাকি একটা ব্যাকরণ আছে। কি অদ্ভুত ব্যাপার! যারা এই কথাগুলো শুনছেন, আমি অনেক জায়গায় এর আগেও প্রসঙ্গ বলেছি, মানে যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি সেখানে। আমার এখনো অদ্ভুত লাগে। ব্যাকরণ তো শুনেছি ভাষার হয়। ভাষাকে যথার্থ, বিহিত, সম্যকভাবে প্রয়োগ করার জন্য তার কতগুলো প্রিন্সিপাল, কতগুলো নীতি, সেই অনুসারে তাকে যদি প্রয়োগ করা না হয়, তা কখনো শ্রুতি মধুর হয় না, সংস্কৃত হয় না। এখানে সংস্কৃত শব্দটা ব্যবহার করলাম যথার্থ, বিহিত, সঠিক এই অর্থে। তাহলে ভাষার ব্যাকরণ থাকে, আমরা গ্রামার পড়েছি, গ্রামারের ক্লাসে গেলে খুব ভয় লাগতো স্যারদের জন্য। মানুষের জীবনের ব্যাকরণ, এ তো অদ্ভুত কথা। তারপরে সেটাকে যখন আমাদের সামনে আনফোল্ড হলো, সেই সত্যটাকে নেওয়ার চেষ্টা করলাম, তখন দেখলাম লোকশিক্ষক, ত্রিকালদর্শী, পরম প্রেমময়, লোকবিভু আমার, তিনি আমাদের জন্য অমূল্য রতন দিয়ে গেছেন। এই সত্তাগুলো সেগুলোকে গ্রহণ করতে পারে না। বারবারই একটা শব্দ ব্যবহার করছি, সত্তা। ঠাকুরের জগতে সেই প্রথম জানতে পারলাম এই দেহ, এই মন আর সেই পরমাত্মার অংশ যা আমার মধ্যে বিরাজ করে, আত্মা, তাই এই তিন মিলে হয় সত্তা। এই অস্তিত্ব দিয়ে তখন তাকে একটু একটু করে উপলব্ধি করার চেষ্টা করলাম। সত্যি তো তাই, জীবনের তো একটা ব্যাকরণ আছে। আমরা সবাই ভালো থাকতে চাই, প্রত্যেকেই ভালো থাকতে চাই, প্রত্যেকেই সুখে থাকতে চাই। আর পরম প্রেমময় এসে কি বললেন? তুমি চাইলেই তোমার জীবনের দুঃখ এবং দারিদ্র্যকে দূর করে দিতে পারো। কি অদ্ভুত কথা! তিনি বললেন চাইলেই তুমি তোমার জীবনের দুঃখ এবং দারিদ্র্যকে দূর করে দিতে পারো। কিভাবে? তিনি বলছেন কারণটি যদি জানলে। আর এই জায়গায় এসে পড়ে বর্তমান যুগে পরম প্রেমময় শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা। যারা যুক্তির কষ্টি পাথরে ওই সকালবেলায় উঠে আমরা প্রাণের অর্ঘ্য, দ্য কর্নস্টোন অফ আওয়ার লাইফ ইজ ইষ্টবৃতি, খেলনার জিনিস নয়, জীবনের ভিত্তি পিলার, জীবনের ভিত্তি প্রস্তর। এটা নিয়ে যখন অনেক মানুষ অনেক অনেক রকম কথা বলে, তখন কিন্তু খুব খারাপ লাগতো, এখন আর লাগে না। কারণ তাকে ধরে, যেহেতু তিনি অনুকূল, তিনি প্রতিকূল নন, ওই খারাপ লাগাটিও অনেক দূরে সরে গেছে। আমরা সত্যানুসরণে ঠাকুর কি সুন্দরভাবে বলেছেন, কারণ ঠাকুর লোকশিক্ষক। আমার মনে হয় তার মতো টিচার এ জগতে আর কেউ এসেছেন বলে আমার তো বোধ হয় না। প্রত্যেকটা শব্দ তিনি যা জীবন দিয়ে করেছেন সেগুলোকেই আমাদের জন্য লিখে গেছেন। অনধিক 24,000 বাণী দিয়েছেন। প্রত্যেকটা বাণীর প্রত্যেকটা শব্দ ব্যুৎপত্তিগত অর্থ সহ তিনি আমাদের সামনে আনফোল্ড করেছেন। আমরা তার চরণাশ্রিত হয়ে জীবন চালনার ক্ষেত্রে কতখানি তাকে প্রয়োগ করতে পেরেছি, প্রশ্ন তো এসেই যায়। ঠাকুর সত্যানুসরণ এক জায়গায় সুন্দর কথা বলছেন। মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখন প্রদত্ত মঙ্গলটির সঙ্গে আমাদের অভ্যস্ত সংস্কারের বিরোধ তৈরি হয়। আমরা ব্যবহারিক জীবনে যা করি দেখুন, মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখন প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারের বিরোধ তৈরি হয়। আমি প্রথমেই বলেছিলাম মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি মানুষের কথা বলেছিলেন। আর এখন আমরা আমাদের ব্যবহারিক জীবনে সেটাকে এক্সিকিউট করার জন্য ডিপিওআর কে যাবার চেষ্টা করছি। আমরা তথাকথিত শিক্ষিত মানুষেরা কি দাবি করি? আমরা সামাজিক মানুষ। আর এই সামাজিক মানুষ যখন আমি আমার আচরণের মধ্যে প্রয়োগ করতে চাই, দাদা আমি কারোর মধ্যে থাকি না, আমি ওসবের মধ্যে থাকি না, আমি ওসবের মধ্যে থাকি না, আমি আমাকে নিয়েই পারি না, আমি ওই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নেই। পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি বললেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমাদের সুসামাজিক হতে বললেন। আর তিনি বাণীগ্রন্থের মধ্য দিয়ে কি বললেন? তুমি তোমার এবং তোমার পারিপার্শ্বিকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। তাহলে আমি আমার পারিপার্শ্বিকের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী।
আর আমার পারিপার্শ্বিকও আমার বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। ঠাকুর বললেন কি, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কার। প্রদত্ত মঙ্গলটি কি? তিনি সুসামাজিক হতে বলেছেন, আমাদের মানুষকে ধরতে বলেছেন। আর আমার অভ্যস্ত সংস্কার কি? আমি আমাকে নিয়েই থাকি। কনফ্লিক্ট তৈরি হচ্ছে, মঙ্গল শতহস্ত দূরে থাকবে। প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারে বিরোধ তৈরি হচ্ছে। ছেলে রাত জেগে পড়েছে, বা কোনো একটা ডিপির কাজই করেছে, রাত জেগে করেছে, অনেক রাত পর্যন্ত এই কাজ করেছে, ঠাকুরের কাজই করেছে। এবার ছেলে ঘুমিয়ে পড়ছে। সকালবেলায় বাবা ছেলেকে ডাকতে যেয়ে বলছে, বাবু সকাল হয়ে গেছে, তুমি ওঠো, তোমাকে তো ইষ্টভীতি করতে হবে, ইষ্টভীতি করো। মা দূর থেকে শুনতে পেয়ে মা এসে বলছেন, হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে একদম ডাকবে না, একদম ডাকবে না, কারণ কালকে ও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, অনেক রাত পর্যন্ত কাজ করেছে, ওকে একটু ঘুমোতে দাও। প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারে বিরোধ তৈরি হয়। প্রদত্ত মঙ্গলটি কি? তিনি দয়া করে দিয়েছেন, প্রাণের অর্ঘ্য ইষ্টভৃতি। ঠাকুর বলেছেন যে আমি আমার জীবনের প্রত্যেকটা রক্তকণা দিয়ে বিশ্বাস করি যে যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার মানুষের সাধনার সিদ্ধি লাভের এক এবং অদ্বিতীয় উপায়। প্রদত্ত মঙ্গলটি ইষ্টভৃতি কখন করতে হবে, কিভাবে করতে হবে, তিনি আমাদের সামনে আনফোল্ড করে দিয়েছেন। আর আমার অভ্যস্ত সংস্কার কি? রাত জেগে পড়া হয়েছে, তাই একটু দিনের বেলায় ঘুমোবে। মঙ্গল থেকে আমরা দূরে থাকবো। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমরা শ্রীধাম দেওঘরে কি জন্য যাই? হরিকথা শুনতে, আচার্য সঙ্গ করতে। তার সঙ্গ করলে আমরা জানি যে তার সঙ্গ করলে আমরা প্রথমত নিজের সমস্যার সমাধানগুলো সমাধানের জন্য সেখানে যাই। সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য নিবেদন করার জন্য ছুটে চলি। ট্রেনে করে যাই, যদি পূর্ব দিক থেকে যাই, এই বর্ধমানের দিক থেকে, এই ট্রেনে চাপি এবং সেই ট্রেনে চেপে আমরা একে অপরের সঙ্গে জয়গুরু জয়গুরু, সকলকে জয়গুরু, জয়গুরু বলে তো তাকে ডাকি, জয়গুরু বলে ডাকি গতময়। তাহলে তাকে ডাকি জয় গুরু বলে, তাহলে গুরু সকলকে ঠাকুর। শব্দবন্ধগুলো আমরা ব্যবহার করি, দেখবেন আমি আমার উপলব্ধির কথা বলছি, ভুল হলে সংশোধন করে দেবেন। এবং বলার পরে তখন ট্রেনে আমরা প্রত্যেকে নিজের কথা বলা শুরু করি। আমরা সকালবেলায় উঠে প্রথমেই কি করি? ইষ্টভীতি করার আগে নাম ধ্যান, তারপরে আমরা শতনুজ্ঞা পাঠ করি। কি বলি? আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। আর সর্বশেষে কি বলি? আমাকে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো। অর্থাৎ তুমি আমার পিতা, তুমি আমাকে গ্রহণ করো। আমি অক্রোধী, প্রথম বাণীটাই বলি আমি অক্রোধী, আর তারপরে শেষে এসে কি বলি? আমাকে গ্রহণ করো। আর ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, এটা না বললেই না। ঠাকুরের সঙ্গে পার্শ্বদরা সব বসে আছে, অনেক অনেক মানুষ বসে আছে। ঠাকুর বলছেন এক মাকে দেখে, এই মা, তোর শালটা না দারুণ ময়লা হয়েছে, কাচবিনি তো রে? মা একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। মা বলছে, আগে ঠাকুর কাচবো। তা তুই ওইটা গরম জলে ভিজায় কাচবি নি তো? মা সঙ্গে সঙ্গে বলছে, আগে ঠাকুর না, ওটা গরম জলে ভিজালে ও নষ্ট হয়ে যাবে, কারণ ওটা তো শাল। তখন ঠাকুর, তিনি তো রসিক চূড়ামণি ছিলেন, আবার তার দৃষ্টি ছিল সর্বত্র, লোকশিক্ষক। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মা, তোর পরনের কাপড়টাও তো ময়লা, এইটাও তো কাচবিনি, এইটা কি গরম জলে কাচবিনি? তখন মা বলছে, আজ্ঞে ঠাকুর হ্যাঁ। তখন ঠাকুর হেসে বলছেন, কেডা কয় শালা মানুষের জ্ঞান টনটনে নয়, কেডা কয় শালা মানুষের জ্ঞান টনটনে নয়। মানুষের জ্ঞান সব সময় টনটনে, কিন্তু রাগায়ে দিলে সমস্ত ইন অর্ডার গুলো আউট হয়ে যায়। ঠাকুর বাণী গ্রন্থের মধ্যে কি বললেন? ওই যে শপথ আমরা কি করি, আমি অক্রোধী, প্রদত্ত মঙ্গলটি অভ্যস্ত সংস্কার, স্বীকার করছি কি? তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমার পিতা। আর আচরণের মধ্যে দিয়ে কি করছি? ওই যে ট্রেনে যেতে যেতে প্রত্যেকে নিজের কথা বলছি শুধুমাত্র। আর ঠিক যখন ওই মধুপুর পার হয়ে ট্রেনটি যখন ওই ওই রোহিণীর কাছাকাছি যায়, জন্মকালের সংস্কার আমার মধ্যে জেগে ওঠে। কি? আমি, আই, আই অ্যান্ড আই। কি করতে হবে? সবার আগে নামতে হবে। কোথায় যাচ্ছি? শ্রীধাম দেওঘরে। কার কথা শুনতে? তার কথা শুনতে। রেতধারায় যিনি লীলা করছেন তার কথা শুনতে। নিজের সমস্যা জানাতে। কোথায়? তিনিও যাচ্ছেন, আর একজন গুরু ভাই যাচ্ছেন, একজন ঋত্বিক দেবতাও যাচ্ছেন, তার বয়স হয়তো ৮০ বছর হয়ে গেছে, যার কাঁধে ভর দিয়ে তিনি আমাদের এই মহা নাম দেন।
আর আমার সেই আজন্মকালের সংস্কার জন্মে জেগে উঠেছে, যা কিনা আমাকে নিয়ে যাবে ওইখানে। তিনিও যাচ্ছেন, আর তার ফলে কি হয়, আমি তার প্রয়োজন হলে তার কাঁধে পা দিয়ে, অর্থাৎ টোপকে আগে নামতে হবে। কেন? আগে নামলে আগে তো অটোটি ধরতে পারবো, আগে অটো ধরতে পারলে আগে ছুটতে পারবো, আগে ছুটতে পেরে আগে নিবেদন করতে পারবো। ঠাকুর কি বললেন? মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষটির সঙ্গে একটু আগে কি সহৃদয়তা আমরা জ্ঞাপন করছিলাম। আমরা প্রত্যেকে গুরু ভাই। ঠাকুর কি বললেন? তুমি তোমার এবং তোমার পারিপার্শ্বিকের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী থাকি। আমি সকালবেলা ইষ্টভীতি করে গেছি, তুমি আমার পিতা, আমাকে দয়া করে গ্রহণ করো। আর ঠিক তার ধামে যখন যাচ্ছি, জেগে উঠেছে আমার আজন্মকালের অহং, আমি, আমি, আমি। সেই বৃদ্ধ ঋত্বিক দেবতা, যার কাঁধে ঠাকুর চেপে ঘুরে বেড়ান, প্রয়োজন হলে ওই ভিড়ের মধ্যে তার কাঁধে পা দিয়ে আমি ছুটছি। কি উদগ্র বাসনা! মনে হচ্ছে যেন আমি উইসন বোল্ট 100 মিটার ছুটবো, অটো ধরে সেখানে যাব। আমার সংস্কার প্রদত্ত মঙ্গল অনেক দূরে থাকবে, অনেক দূরে আমরা চলে যাই। আমরা দাবি করি প্রত্যেকে যে আমরা সুশিক্ষিত। আমার বোধ হয় আমরা প্রায়ই দাবি করি উই আর অল দ্য এডুকেটেড পার্সন, বাট আমার উপলব্ধি উই আর নট এডুকেটেড পার্সন, বাট উই অল দ্য লিটারেরি পার্সন। আমরা কিছু অক্ষর জ্ঞান জানা সমৃদ্ধ মানুষ ঘুরে বেড়াই, আমরা নীতি কথার সময় নীতি কথাগুলোকে বলি, আর তিনি দয়া করে আমাদের জীবনযোগ্যে, এই জীবনকে সার্থকতায় রূপান্তরিত করার জন্য অমোঘ বাণীগুলো দিয়ে গেছেন। এক্সিকিউট করার সময় আমরা কিন্তু আমার সেই আদিম প্রবৃত্তি, যা আমাকে বেসিক্যালি মানুষ ডিসেন্ট্রিক, আর তাই তো দয়া করে তিনি বলে দিয়ে গেছেন টু বি কনসেন্ট্রিক। সেই ডিসেন্ট্রিকতা প্রকাশ করতে গিয়ে আমার অহং, যা শিল্প বিপ্লবোত্তর পরবর্তী সময় এই আধুনিক সোসাইটি পেয়েছিল উপযোগবাদকে ধরে, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমার জীবনের মূল লক্ষ্য কি? তাকে প্রতিষ্ঠা করা। আমি যেদিন তার নাম গ্রহণ করেছিলাম, আমি আমার অজান্তে হোক, জানতে হোক, শপথ নিয়েছিলাম, এখন থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের এক এবং অদ্বিতীয় লক্ষ্য। আর আচরণের ক্ষেত্রে আমি এখনো প্রতিষ্ঠা করছি কাকে? আমার আমিকে। প্রদত্ত মঙ্গলটি অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ তৈরি হয়। সার্থকতা কোথায় আসবে? তাই তো আমাদের বলতে হয়, ঠাকুর ধরেছি, কি হয়েছে জীবনে, কি হয়েছে জীবনে? এখনো তো দুঃখ, দারিদ্র, কষ্ট, এই জ্বালা ইত্যাদি ইত্যাদি আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এর থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি না। আর তাই তো তিনি বর্তমানে আমাদের এই মানুষগুলোকে, এই তথাকথিত শিক্ষিত যারা আমরা দাবি করি, কিন্তু আমরা অক্ষর জ্ঞান জানা সমৃদ্ধ কিছু সত্তা ঘুরে বেড়াই, তাদের নিষ্কৃতির জন্য দয়া করে তিনি ডিপির কাজ দিয়েছেন। আর এই ডিপির মহাযজ্ঞে নিজেকে সামিল করতে পেরে ধন্য মনে করছি। ছোট্ট একটা গল্প বলি, না বললেই না। আর সবার শেষে আমার বাড়িতে প্রভুর দয়ার সেই বাস্তবিক কাহিনী বলেই আমি শেষ করব। 2024 সাল জানুয়ারি মাস, আমি বর্ধমানের একটা প্রত্যন্ত গ্রামে থাকি, গলসি ব্লকে। একটি আমাদের সৎসঙ্গ কেন্দ্র আছে, কেটনা সৎসঙ্গ কেন্দ্র। বর্তমানে তার দয়ায় এখানকার মানুষজন আমাকেই সেই সৎসঙ্গ কেন্দ্র পরিচালক করেছে, তার অসীম দয়ায়। আমরা ডিপির কাজে বেরিয়েছি সন্ধ্যাবেলায়, জানুয়ারি মাসের 7 কি 8 তারিখ হবে। সেখানে বেরিয়েছে, এক দাদার বাড়ি গেছি, তখন 7:30 বাজে। আমরা বললাম যে আমি ছিলাম মন্দিরে, তখন পরিচালনা করতেন, দেখভাল করতেন অধৈর্য কর্মী দিলীপ চ্যাটার্জি, আমি তপন কুমার মণ্ডল, আর ছিলেন নবীন মণ্ডল দা, 3 জনা। সেই দাদার বাড়িতে গেছি। জয়গুরু দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বিভিন্ন কথার পরে আমার মুখ দিয়ে বেরিয়েছিল, দাদা ইষ্টভীতি করা হয় তো? তিনি ঠাকুরের দীক্ষিত, বলছেন হ্যাঁ ইষ্টভীতি করি। দিয়া আরো সমস্ত কথা বলে অল্প কথায়, তারপরে আমার কি মনে হলো, হঠাৎ করে আমি তাকে বলছি, দাদা পাঠানো হয় তো সময় মতো? কারণ উপযোজনা কেন্দ্র তো পাশে হয়েছে। আপনারা যারা শুনছেন আমার এই কথাগুলো, যারা আগে হয়তো কেউ শুনেছেন, আপনাদের শরীরের প্রত্যেকটা পশম কল্পনা করতে পারবেন না যে আমি এরপরে কি বলতে চলেছি। স্বাভাবিক। আর শোনেন উনি কখনো এইরকম। তিনি ইষ্টভীতি করেন এবং করার পরে তিনি আমাকে বললেন, দাদা একটা কথা বলি। আমি বললাম বলুন। বলছে জীব সেবাই তো শিব সেবা। আমি বললাম আপনার যুক্তিকে আমি একবারের জন্য অগ্রাহ্য করতে পারি না। আমরা তো বইতেও পড়েছি, স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন। আমি বললাম অবশ্যই। তাই উনি
ওই ইষ্টভীতির পয়সা দিয়ে, সেটা 28 দিনে হোক, 30 দিনে হোক, কখনো 32 দিনে, তার যখন মনে হয়, কিছু কিনে পাখিদের খাইয়ে দেন, অবলা জীবকে খাইয়ে দেন। কেন ইমাজিন, আমরা কল্পনা করতে পারি? এই যে কথাগুলো যখন শুনছেন, কোট আনকোট উনি যা বলেছেন আমি তাই বলছি, একবার ভেবে দেখুন। তিনি বলছেন পাখিদের দিয়ে খাইয়ে দেন। আমি না, মানে আমার শরীরের সমস্ত কি বলবো, মানে জলশূন্য হয়ে গেল, আমার অস্তিত্বটা কেমন যেন নাড়া দিল, যে কি বলছে আর কি শুনছি। দিলীপ চ্যাটার্জি আমার দিকে তাকাচ্ছে, আমি নবীনদার দিকে তাকাচ্ছি। আমার তখন মনে হলো, দাদা একটা কথা বলি, জানুয়ারি 13 কি 14 তারিখে পৌষ সংক্রান্তির মেলা হয় ওখানে একেবারেই কাছে, আপনি তো মেলায় যাবেন? বলছে হ্যাঁ নিশ্চয়ই যাবো। আপনি মেলা থেকে ফেরার সময় আপনি নিশ্চয়ই বাড়িতে কিছু কিনে নিয়ে আসবেন? বলছে হ্যাঁ নিয়ে আসবো। আমরা কার জন্য আনবেন? বলছে আমার ছেলের জন্য নিয়ে আসবো। আমরা ছেলেকে খুব ভালোবাসেন তাই না? বলছে হ্যাঁ ভীষণ ভালোবাসি। আমরা অবশ্যই আনবেন। তা আপনি যখন দাদা কিছু নিয়ে আসবেন, তখন আপনি যখন বাড়িতে ঢুকছেন তার কিছু আগে আপনারই এক পরিচিত সে যদি এসে বলে, এই, তার নাম হচ্ছে অভিরাম ঘোষ, সেই দাদার নাম, এই অভিরাম কি এনেছিস দে তো একটু খাই, বা দেখি কি দিয়ে, আপনি দেবেন? বলছে না আমি দেবো না। কেন দেবো? আমি তো নিয়ে এসছি আমার ছেলের জন্য। আমার ছেলেকে খুব ভালোবাসেন তাই না? বলছে হ্যাঁ। তাহলে আপনি হয়তো পকেট থেকে তাকে কি পয়সা দিয়ে বলবেন, এই তুই অমুক দোকানে আছে কিনে নিস বা অমুক ইত্যাদি। বলছে হ্যাঁ একদম ঠিক। আমি বললাম দাদা আমি তো সেই কথাই বলি, যে আপনি যাকে নিবেদন করেছিলেন, আমরা সবাই, ইভেন আপনিও, জগৎ পিতা বলে গ্রহণ করি, মানি। কারণ 72 দিন টানা সমাধির ধ্যান সমাধির সময় ঠাকুরকে একজন পরে প্রশ্ন করেছিল, ঠাকুর বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, তাকে ইংরেজিতে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, ইফ আই কল ইউ এনিহোয়ার এনি প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান রিপ্লাই মি মাই লর্ড। ঠাকুর বলেছিলেন ইয়েস, 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 মাই ভাইব্রেশন ইজ মাই রিকল, আই এম দ্য ক্রিয়েটর অফ দ্য ভাইব্রেশন, I am the creator of the creation, I am the creator of the world. তার শ্রীমুখ থেকে তিনি বলেছিলেন আমি এই জগতের স্রষ্টা। আর সেই জগতের স্রষ্টাকে আপনি প্রাণের অর্ঘ্য ইষ্টবৃতি নিবেদন করার পরে সেটাকে কিনা অন্য কাউকে দিয়ে খাইয়ে দিচ্ছেন। দাদা আমি আপনাকে করজোরে অনুরোধ করব, একবার ভাববেন। শুধু এইটুকু বলে চলে এসেছিলাম। ঠিক 1 মাস পরে মার্চ মাসে আমাদের কর্মী সম্মেলন হচ্ছে। ওই দাদা দেখি মোটরসাইকেলে করে আরেকজন মহিলাকে নিয়ে এসে ঢুকছেন মন্দিরের দিকে। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম কি, যে যেভাবে উনি আসছেন, আগের দিন ওই বলেছিলেন আজ হয়তো মন্দিরে এসে কেননা এক ঘুষি চালিয়ে দিল। তিনি এসে ওই আমাদের দিলীপ চ্যাটার্জিকে বলছেন আপনি আমাকে রক্ষা করুন। বলছে তুই বলছিস কি আমাকে পাপে জড়াবি? ওই যে প্রভু আছে ওখানে যেতে যা করবি কর। ও ঠাকুরের ওখানে প্রণাম করলো, 2 মাসের ইষ্টভীতি দিয়ে বলল দাদা ইষ্টভীতি পাঠানোর ব্যবস্থা করুন, আর মন্দিরের জন্য 5,000 টাকা অর্ঘ্য। আমাদের গোড়ার গলতটি সংশোধন করা লাগে। আমাদের বোঝেরই ভুল হয়ে গেছে, আমাদের বোধের উদ্গীরণ হয়নি। বোধের জগতে কড়া নাড়ার জন্য ঠাকুর আমাদের সামনে বাণী গ্রন্থগুলো দিয়েছেন। আর তাই তো তিনি বলেছেন যে গোড়ার গলতটি সংশোধন করা লাগে। আমরা সেই গোড়ার গলতটি সংশোধন থেকে অনেক 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 দূরে চলে যাই। আমরা এখন কেবলমাত্র ছোট ছোট ছেলে মেয়েগুলোকে একটাই কথা বলি, পড়ো। যখনই সকালবেলায় উঠে কজন বাবা মা আমরা বসিয়ে দিই যে তুমি আগে প্রাণের অর্ঘ্য ইষ্টভীতি নিবেদন করো। আমরা বলি না, আমরা আগে বলি তুমি হয় হারমোনিয়ামটা নিয়ে গানের ক্লাস করো, কম্পিউটার করো, অমুক করো, তমুক করো। ঠাকুর দয়া করে কি বললেন? তিনি বললেন দীক্ষা নিয়ে শিক্ষা করিস আচার্যকে ধরে সার। প্রথমেই তিনি বললেন দীক্ষা, দক্ষ হওয়ার কথা। আর দক্ষ হবার পরেই তিনি শিক্ষার কথা বললেন। আর শিক্ষা সম্বন্ধে তার যে বাণীগুলো, আমরা তার যদি প্রক্ষালন করি, উপলব্ধি করার চেষ্টা করি, কি সুন্দর তিনি বললেন, লেখাপড়ায় দর হলেও শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। আবার ঠিক তার একই সঙ্গে আরেকটি বাণী দিলেন, ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। ঠাকুর দুটো শব্দ ব্যবহার করলেন এই বাণীতে, একটা বিদ্যা আর একটা শিক্ষা। আমরা দাবি করি উই আর দ্য এডুকেটেড পারসন। আমরা স্কুলে যাই কি বিদ্যা অর্জন করতে, আর তাই দেখছি বিদ্যার বহর আমাদের বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এতই বিদ্যার বহর বেড়ে চলেছে, সমাজে তাহলে সুস্থিতি নেই কেন? সমাজে এত অস্থিরতা কেন? আর তাই গোড়ার গলতটি তিনি বলেছিলেন দীক্ষা, শিক্ষার বিবাহ।
গোড়ার যে জায়গাটায় বিবাহ, কারণ বিবাহ থেকে জন্মে জাতি, বিবাহ হচ্ছে সুপ্রজনন আর উন্নয়ন, এখান থেকে জন্মে জাতি। আর তাই গোড়ার গলদটি কিন্তু এই জায়গায় আছে। আমরা বিবাহ বলতে এখন আধুনিক যুগের মানুষেরা যেমন খুশি করে শুধু হলেই হলো, তিনি কিন্তু আমাদের ওই যে বুঝের ভুলটিকে নাড়া দিয়ে গোড়ার গলদটি সংশোধন করতে বলছেন। আর সেখান থেকে আমরা অনেক 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 দূরে সরে এসেছি। আর দূরে সরে এসেছি বলেই আমাদের জীবনগুলো, আচার্যদেব দয়া করে এখন বলছেন, জীবনগুলো কেমন এলোমেলো হয়ে গেছে। 2024 সালের নভেম্বর মাসে আচার্যদেব একটা সুন্দর কথা বলেছেন। সেই কথাটা আমার ভীষণ 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 প্রভাবিত করেছে। বলছে, তুমি যদি আজই সৎ নাম গ্রহণ করো, ঠাকুর তো তিনি নিজের জীবন দিয়ে সব দেখে দিয়েছেন। ফুলফিলার দ্য বেস্ট ম্যান অফ দ্য এজ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি তো দেখিয়ে দিয়েছেন, আমাদের প্রত্যেককে তাই করতে বলছেন। আর আমরা কি করি? আজকে দীক্ষা গ্রহণ করার পরে কালকে যদি আমার চলনার ক্ষেত্রে কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুর আমার হাতে কি দিয়ে দিলেন? একটা অ্যাক্সেলেটার দিলেন পায়ে, হাতে স্টিয়ারিং দিলেন আর ব্রেক দিলেন। তার পরের দিন থেকে যদি আমার চরিত্রের মধ্যে আচরণে কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু ঠাকুর ধরার সার্থকতা আমাদের আসে না। আর তাই সময় এসেছে, কেবলমাত্র তাকে গ্রহণ করেছি, যেদিন নাম নিয়েছি তাকে গ্রহণ করেছি, গ্রহণ করার পরে আমি কি তাকে ধারণ করতে পারছি? আর যদি ধারণ হয়, তাই হলো অন্তস্থ, আত্মস্থ, মুখস্থ নয়। আর যাহাই অন্তস্থ হয়, যাহাই আত্মস্থ হয়, তাই সংস্কৃত। আর যাহা সংস্কৃত হয়, তাহাই কিন্তু ওই ঠাকুর সত্যানুসরণে বলেছেন, ডালিম পাকলেই এমনি ফেটে বেরোবে। আমার আচরণের মধ্যে দিয়ে, অর্থাৎ আমার কর্মের মধ্যে দিয়ে এক্সিকিউট হবেই হবেই হবে। তখন আর ওই দাঁড়ে দাঁড়ে গিয়ে বলার প্রয়োজন হবে না। সময় এসেছে আমাদের একটু আত্মস্থ করার, অন্তস্থ করার তার বাণীগুলোকে। তার বাণীগুলোর প্রক্ষালন যদি করতে পারি নিজের জীবন দিয়ে, এবং সেটা পরিবার থেকে যদি শুরু করতে পারি, তবেই জীবনের সার্থকতা। পরম প্রেমময়ের কাছে কারা আসেননি? সে যুগের ইন্টেলেকচুয়াল জায়েন্টরা সব এসছেন। আমরা জানি শব্দশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1935-এ ঠাকুর সান্নিধ্যে গিয়েছিলেন। ঠাকুর সান্নিধ্যে গিয়ে সবাই তাকে পরিচয় করিয়ে দিচ্ছে, ঠাকুর এই হচ্ছে শরৎবাবু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি দেবদাসের স্রষ্টা। এখানে যারা শুনছেন, এই ছোট থেকে বড় সবাই কিন্তু দেবদাসের চরিত্র সম্বন্ধে জানি, এবং তার যে ওই চলচ্চিত্র নির্মিত হয়েছে আমরা প্রত্যেকেই কেউ না কেউ দেখেছি। ঠাকুরের সামনে বললেন যে, ঠাকুর ইনি সেই দেবদাস সৃষ্টি করেছেন। ঠাকুর বললেন, ও দেবদাস, আচ্ছা দাদা। শরৎবাবু, তিনি শরৎবাবু বলেছিলেন, দাদা সম্বোধন করেননি, দাসদাকে দাদা সম্বোধন করেছিলেন। তিনি বলছেন, শরৎবাবু সাহিত্য মানে আমি তো জানি সমাজের যা হিত করে, আর আপনি যা লেখছেন তাতে করে দেখছি সমাজে তো মাতালে ভর্তি হইয়া গেল, ওই এর দ্বারা প্রভাবিত হচ্ছে। শরৎবাবু খানিকক্ষণ চুপ করে থেকেছিলেন ঠাকুর সান্নিধ্যে। তারপরে শরৎবাবু সেখান থেকে ঠাকুরকে প্রণাম জানিয়ে চলে যান। চলে যাবার পরে শরৎবাবুর কলম থেকে আর একটি শব্দ শিল্প রচিত হয়েছিল, তার নাম বিপ্রদাস। আপনারা যারা বিপ্রদাস পড়েছেন, সেখানে কিন্তু শরৎবাবুর লেখার চরিত্রের পরিবর্তন হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বীকার করেছিলেন, আমি যদি আরো 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 আগে এই মহাত্মার সান্নিধ্যে আসতে পারতাম, তাহলে বাংলা সাহিত্যের লেখনী অন্য ধারায় প্রভাবিত করতে পারত। সমাজের যা হিত করে তাই যদি সাহিত্য হয়, বিপ্রদাসের মধ্যে দিয়ে একজন সৎ ছেলে কি করে বাবা, কি করে মা, কি করে সোসাইটির প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, লোকশিক্ষক পরম প্রেমময় শ্রী ঠাকুর, ওই আগেই বলছিলাম, প্রত্যেকটা শব্দ আমাদের সামনে আনফোল্ড করেছেন, কার কি কর্তব্য এবং তা কিভাবে যথার্থ বিহিতভাবে করতে হয়। তাই শুরু করেছিলাম জীবনের ব্যাকরণ দিয়ে, সেই জীবনের ব্যাকরণ আমাদের সামনে আনফোল্ড করেছেন। আর সেই ব্যাকরণের মূল গোড়াটি হচ্ছে জনন, নারী থেকে জন্মে জাতি। যতক্ষণ না পর্যন্ত বিবাহ সংস্কারের মধ্যে দিয়ে আমরা
তার আদর্শকে বাস্তবায়িত করতে পারবো ততক্ষণ পর্যন্ত সুস্থ জাতি, সুস্থ সমাজ তৈরি হবে না। আর তার দয়ার কথা বলি, ছোট্ট দয়ার কথা না বললে অপূর্ণ থেকে যায়। করোনা কাল, আপনারা যারা শুনবেন হয়তো এর আগে ইষ্টপ্রসঙ্গে শুনেছেন, আমার ইষ্টপ্রসঙ্গ হয়তো কখনো শুনেছেন, না শুনলে এটা অসম্পূর্ণ থেকে যায়। করোনা কাল, যখন মানুষ মানুষকে সন্দেহের চোখে দেখছে, আর চোখে দেখছে এই ও বাইরে থেকে এসছে, ওকে ছুঁয়ে দিলে অমুক হবে। মানুষে মানুষে এই সামাজিক প্রভেদ আমাদের হয়ে গিয়েছিল, হওয়া উচিত ছিল শারীরিক দূরত্ব, হয়ে গিয়েছিল সামাজিক দূরত্ব। ঠিক সেই সময় আমার বাড়িতে ঘটে গিয়েছিল সেই ভয়ানক ঘটনা, যা শুনলে বিনা মেঘে আমাদের মাথায় বজ্রাঘাত হয়। আমার ছোট কাকা, তাকে আমি তুই তুই করে বলি, অনেক বড় আমার চেয়ে, সেই ছোটবেলার সংস্কার ত্যাগ করতে পারিনি। হঠাৎ দেখছি পেটে একটা একটু মোটা সোটা বটে, গামছা বেঁধে ও আসছে। একদিন এসে, কি রে গামছা বাঁধছিস কেন? আমি স্কুল থেকে আসছি, তারপর বলছে পেটে খুব অস্বস্তি হচ্ছে, আমি আর এই ওই জন্য ভারী ভারী লাগে। তা ডাক্তার দেখা। তো ডাক্তার দেখাতে গেছে বর্ধমান মেডিকেল কলেজ, হোমিওপ্যাথে দেখাচ্ছিল বর্ধমান মেডিকেল কলেজে, আমি খুব সংক্ষেপে বলছি। ডাক্তার দেখিয়ে এসছে, সেখান থেকে একটি ব্লাড টেস্ট দেওয়া হয়েছে, সিবিসি, সাধারণ ব্লাড টেস্ট। দাদা ও মায়েরা, আপনারা কখনো শুনেছেন পরিচিত না হলে কোনো প্যাথোলজিক্যাল ল্যাব ওই সময় করোনার সময় বাড়িতে এসে রিপোর্ট দিয়ে যায়? গলসিতে ল্যাবে রক্ত দিয়েছিল, তারা আমাদের চেনেও না, জানেও না। মানুষের কাছে জিজ্ঞাসা করে এসে ওই রিপোর্ট আমাদের বাড়িতে নিয়ে এসছে। সন্ধ্যেবেলার একটু আগে রিপোর্ট দিয়েছে, আমি রিপোর্টটা দেখছি, দেখছি দাদা অত কিছু বুঝি না, সামান্য একটু যা বুঝি, দেখছি সেখানে WBC হোয়াইট ব্লাড কর্পাসেল লেখা রয়েছে, তার পরিমাণটা, সংখ্যাটা 98,000 ml জি, এরম কিছু একটা। যারা ডাক্তার এই যোগযুক্ত আছেন তারা নিশ্চয়ই জানেন যে, বা অন্যরাও জানেন হয়তো, যে নর্মাল রেঞ্জ আমাদের ম্যাক্সিমাম 15,000, আর তার বাইরে যখন যায় ইট বিকেম ম্যালিগন্যান্ট ব্লাড ক্যান্সার। আমি এটা বুঝেছিলাম, ওরা কেউ বুঝতে পারেনি। কি হয়েছে? আমি বললাম ও ওদের রিপোর্ট টিপোর্ট ভুল দিয়েছে কি। আর যিনি দিতে এসেছিলেন তিনি বলছেন যে একটু ভালো করে ডাক্তার দেখিয়ে দেবেন। আমরা বললাম গলসি থেকে রিপোর্ট করা হয়েছে, ওদের মেশিন পত্র ভালো না, এই বর্ধমান থেকে করা যাবে, দেখা যাবে কি হবে। করোনার সময় যা হোক কোন রকম ভাবে বর্ধমানে দিয়ে আসা হয়েছে স্যাম্পেল, 1 সপ্তাহের মধ্যে 2,48,000 ইনক্রিজ হচ্ছে, শরীর ভেঙে পড়ছে। এমন একটা পরিস্থিতি, রাত্রেবেলায় আমার মা খুব কেঁদেছিল ওর জন্য। আমাদের বাড়িতে ছোট্ট একটা সিংহাসন আছে ঠাকুরের সামনে। ঠাকুর, ওকে বাঁচবে না। ক্যান্সার মানে শুনলেই তো মানুষ অর্ধেক মরে যায়, 90% মরে যায় ভাই। আমিও খুব ভেবেছিলাম ঠাকুর ও কি বাঁচবে না, শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে, ডাক্তার দেখাবো কোথায়, মানুষ মানুষকে সন্দেহ করছে। যা হোক বর্ধমান আস্থায় ফোন করেছিলাম, বর্ধমান কলকাতা থেকে একজন ডাক্তার আছেন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায়, তাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বলছে না বুক হবে না, একটাও ফাঁকা নেই। রাত 9:30টার সময় সেই জায়গা থেকে, বর্ধমান আস্থা থেকে ফোন করে বলছে আপনারা ফোন করেছিলেন, একজন আর আসার কথা ছিল বৈচি থেকে, তিনি আসতে পারবেন না, আপনারা যদি আসেন আসুন। পরের দিন ছোট কাকাকে বাইকে করে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখাবার পরে ওকে বার করে দিয়ে ডাক্তারবাবু আমাকে যা বলেছিলেন, সেই বলাটা শোনার পরে কোনো সত্তা আর স্থির থাকতে পারে না, আমারও তাই হয়েছিল। যাই হোক বাড়ি চলে এসেছিলাম, ডাক্তারবাবু একটা রেড সিগন্যাল দিয়ে দিয়েছিলেন। অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে শরীরে। ঘরে ঘুমিয়ে, মানে ছোট কাকা ঘরে রয়েছে, কাকিমা বসে রয়েছে, বলছে হ্যাঁ গো আমার শরীরটা একটু টিপে দাও, গা হাত পা গুলোকে একটু মাসেজ করে দাও, আমি আর পারছি না, শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ডাক্তারবাবু বলে দিয়েছিলেন কি হবে, আমিই জানি, আর কেউ জানতো না। ওই করতে করতে কাকিমা ঘুমিয়ে গেছে রাত্রে। ছোট কাকা তখন ঠাকুরের কাছে কাঁদছে, ঠাকুর আমি বাঁচবো না। আর আমার ছোট কাকাই আমার বাড়িতে প্রথম, আমাদের বাড়িতে পরম প্রেমময়ের এই অমৃত নাম তার চরণাশ্রিত হয়েছিল শ্রীধাম দেওঘরে, আজ থেকে অনেক বছর আগে ওই প্রথম নাম নিয়েছিল। আর ওর এই মারণ রোগ, তখন বলছে ঠাকুর আমি কি বাঁচবো না, তোমার যা ইচ্ছা তাই হোক। ছোট কাকা সকালবেলা এসে বলছে, কোট আনকোট বলছি, যা বলেছে তাই বলেছি। বলছে এক সুপুরুষ, আমার মনে হলো যে আমার মাথার কাছে এসে, তার শরীরে পোশাক নেই, শুধু একটা ধুতি পরা আর ধবধবে একখানা পইতে, এই তোর কি হয়েছে? আমি বললাম, বললো হা কর। আমি একটু হা করেছি, আর মনে হলো যেন আমার মুখে ওই 2 ফোঁটা হোমিওপ্যাথি ওষুধের মতো কি যেন খাইয়ে দিল। আমার তারপরে আর কিছু মনে নেই। আমি এই কথাগুলো বলতে গিয়ে আমার গলা আড়ষ্ট হয়ে আসে, আমি বলতে পারি না।
তার দয়ায় কি না হয়। সকালবেলা থেকে উঠে আস্তে আস্তে শরীরটা একটু একটু করে যন্ত্রণা কমেছে, আমরা ডাক্তারকে যোগাযোগ করতে পেরেছি। 2021 সাল ডাক্তার রেড সিগন্যাল দিয়েছিল, আজকে 2025 সাল, আমার ছোট কাকা সুস্থ, বীর বিক্রমে ঠাকুরের নাম করছে, সৎসঙ্গ করে বেড়াচ্ছে। দেওঘরে গিয়েছিলাম আচার্যদেবের কাছে নিবেদন করতে, তিনি বলেছিলেন এনআরএস হসপিটালে ডক্টর তুষারকান্ত দোলই, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার কাছে যাবে। আমার ছোট কাকা তুষারকান্ত দোলইয়ের কাছে গেছেন, যে বলছেন ডাক্তারবাবু আমাকে আচার্যদেব পাঠিয়েছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। একজন ডাক্তারবাবুর কাছে একজন পেশেন্ট গেছেন, ডাক্তারবাবু তাকে বলছেন কতক্ষণ নাম ধ্যান করেন। যারা শুনছেন, আমি গল্প বলছি না, আমার বাড়ির ঘটনা বলছি। একজন রোগী ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু বলছেন কতক্ষণ নাম ধ্যান করেন। নাম ধ্যান করুন আর তাকে নিয়ে থাকুন, তার কাজ করুন, এই হচ্ছে প্রেসক্রিপশন। আমার ছোট কাকা এখন সুস্থ, তার দয়ায় অসম্ভব সম্ভব হয়। আমাদের জীবনগুলো যেমন এলোমেলো হয়ে গেছে, এই এলোমেলো জীবনগুলোকে যদি সার্থকতায় পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু ওই ব্যাকরণকে ফলো করতে হবে। কারণ যে ব্যাকরণ তিনি আমাদের দিয়ে গেছেন, আমাদের সামনে আনফোল্ড করে গেছেন, হি ইজ দ্য বেস্ট টিচার অফ দ্য ইউনিভার্স, আই থিঙ্ক। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দবন্ধের জন্য ডিকশনারি কতগুলো লিখতে হয়েছিল আমার জানা নেই। বাংলা সাহিত্যের কোন লেখকের, পরম প্রেমময় শ্রী ঠাকুর যে বাণী গ্রন্থগুলো দিয়ে গেছেন, তার জন্য চারটি ডিকশনারি লিখতে হয়েছিল, দুটি প্রকাশিত, দুটি অপ্রকাশিত। সমসাময়িক দেশ পত্রিকার একজন প্রথিতযশা সম্পাদক, তিনি এক ভক্তকে, ঠাকুরের ভক্তকে বলেছিলেন, আপনার ঠাকুর বাংলা শব্দবন্ধ নিয়ে, বাংলা শব্দ জগতে যেভাবে শব্দগুলোকে নিয়ে জাগলিং করেছেন, এটা এটা বঙ্গ সাহিত্যর জগতে আর কাউকে দেখা যায় না। তাহলে আমরা কার নাম পেয়েছি? তিনি জগৎ স্রষ্টা, তিনি নিজে তার শ্রীমুখ থেকে বলেছেন, তিনি বাংলা সাহিত্যকে নিয়ে জাগলিং করেছেন। আমরা একবার উপলব্ধি করে দেখেছি? আমরা সবাই ভেবে থাকি কি তিনি একজন ধর্মগুরু, অনুকূলচন্দ্র চক্রবর্তী। আমার বিশ্বাসের জায়গাটি এখনো পাকা হয়নি। ঠাকুর সত্যানুসরণে কি বলেছেন? সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি, আমি নিশ্চয়ই করে বলছি, আমি নিশ্চয়ই করে বলছি, কোনো ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দিচ্ছেন পরম প্রেমময়, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা কোন আশায় বসে আছি? আমার সুখ, আমার উন্নতির জন্য। প্রদত্ত মঙ্গলটি অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ তৈরি হয়, আর সেই বিরোধটা কি? আমার আজন্মকালের সংস্কার, যে সংস্কারকে আমি এড়াতে পারি না, যাকে আমরা বৃত্তি প্রবৃত্তি বলি, আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেখান থেকে বেরোতে পারি না। আর বেরোবার জন্য দয়া করে তিনি এখন আমাদের ডিপি দিয়েছেন, আসুন সবাই মিলে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করি, তার আমাদের এই দগ্ধ তপ্ত জীবনগুলোতে তাকে স্মরণ করি, মনন করি, এবং আমার আচরণের মধ্যে দিয়ে প্রবর্তন করি স্বর্গের স্নিগ্ধ বাড়ি ধারা আমাদের তপ্ত জীবনগুলোকে সুশীতল, সুস্নিগ্ধ করে তুলবে। জীবন যে মধুময় হয়ে উঠবে, তা কিন্তু আমরা তখনই বুঝতে পারবো আর উপলব্ধি করতে পারবো। আর এই উপলব্ধির জন্য ঠাকুর এই জায়গাটিও একটি হামারিং করে গেছেন, বোধের জাগরণ, বোধের জাগরণ ঘটানো লাগে। তাই তো বলি, হে পথিক, তব সম্মুখে দুটো পথ, জীবনের পথ আর মরণের পথ, তুমি ঠিক করে লও কোন পথে ছোটাবে তোমার জীবন রথ। আর সত্যানুসরণের সেই অমোঘ বাণী, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে ফেলো না, যাতে একেরই চরম হয় তাই করো। আর সেই এক কি? আমরা ভাবি যে আমি 10 রকম চাইবো, সেই 10 রকম চাওয়ার পরিবর্তে একটাই চাই। আমরা অনেক সময় বলে ফেলি যে ঠাকুর আমার ছেলের জয়েন্ট পরীক্ষায় জয়েন্ট পেয়ে যাক, আমি বাড়িতে বড় করে সৎসঙ্গ দেবো। একটু আগে আমি বলছিলাম না, তিনি জগৎ পিতা, আমরা তাকে কি করছি, কিসে মাপছি? কোষ্ঠী পাথরে মাপছি। জয় গুরু, জয় গুরু। সময় নিশ্চয় হয়ে গেছে, তো যাই হোক,
ওই যেটা বলছিলাম যে একটা চাওয়া, সেই একটা চাওয়া হচ্ছে তোমাতেই আমার ইচ্ছা হোক, তোমাতেই আমার ভাব হোক, তোমাতেই আমার বিশ্বাস হোক। জয়গুরু, সকলে ভালো থাকবেন। আর কি বলে ফেললাম জানি না, ওই মা আমাকে লিংক দিয়েছিলেন আর আমি ছুটতে ছুটতে আছি স্কুল থেকে, কারণ আমার বাড়িতে ঢুকতে ঢুকতেই 7:30 বেজে যায়। স্কুল অনেক দূরে, 62 কিলোমিটার দূরে, আসতে অনেক দেরি হয়ে গেছিল। আমি কি বলে ফেললাম জানি না, জয় যদি ভুল ত্রুটি কোথাও বলে থাকি সংশোধন করবেন। জয়গুরু। অসাধারণ জয়গুরু। অসাধারণ বাস্তব পৃষ্ঠ আলোচনা শুনলাম আমার শ্রদ্ধেয় তপনদের কাছ থেকে। এতক্ষণ ধরে 35 মিনিট সময় অতিবাহিত কিভাবে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। দাদাকে থামাতে ইচ্ছে করছিল না, কিন্তু আমরা সময়ের সাথে বাধা তো, দাদাকে থামাতে হলো। আমরা বাস্তব শুনছিলাম, আমরা এতগুলি পরিবার সমৃদ্ধ হলাম, প্রেরণা পেলাম। তাকে ভালোবাসতে হবে, অমল ধবল ভালোবাসার মধ্যে দিয়ে আমার প্রিয় কর্মের সঙ্গের মাধ্যমে আমরা যেন তার হয়ে উঠি। আমার শ্রদ্ধেয় দাদা অত্যন্ত বাস্তব যাজন দীপ্ত ইষ্ট আলোচনা করলেন। শ্রদ্ধেয় দাদার এবং দাদার পরিবারের শান্তি স্বস্তি ইষ্টময় জীবন প্রার্থনা করি আমার বিভূষী পদপদ্মে। জয়গুরু তপন দা, খুব ভালো থাকবেন। আবার শোনার ইচ্ছা রইল আপনার থেকে। জয়গুরু।